ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা অ্যাগেইন। তো আজকে একদম প্রায় 6টা সাড়ে 6টা থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে। তো চলো একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। প্রত্যেক দিনই আর কি হয়, তবে দেখানো হয়নি হয়তো একদিনও। তো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো আমাদের মাছ, তো এই যে এইটা জাল আর এই যে এইটা জাল, এই দুইটা জালে আমরা বসাই। এই যে জলগুলো দেখতে পাচ্ছ পিছনের এগুলোতেই। আর এই যে মাছ দেখো খালি একদম পুরো স্পেশাল মাছ, শিঙি মাছ, ট্যাংরা মাছ আর পুঁটি মাছ, কইও আছে, কই মাছ। এই যে দেখো জাস্ট রক্ত হওয়া মাছ, শরীরের যাদের অসুস্থ শরীর তাদের খাওয়ার মাছ। তো যাই হোক আজকে আজকে শুধু হচ্ছে এই যে এগুলো মাছই উঠছে, কিন্তু রোজ দিনই হচ্ছে পুঁটি মাছ, অনেক অনেক পুঁটি মাছ ওঠে, মানে পুঁটি মাছই ওঠে অনেক অনেক। তবে আজকে নাকি যেখানে জালটা আর কি বসাইছে সেখানে শুধু কি মাছ আর শিঙি মাছ। তো যদি জ্যান্ত থাকতো তাহলে হয়তো হাঁড়িতে মানে জায়গায় জায়গায় খাওয়া যাইতো, কিন্তু এগুলো তো আজকে কালকের মধ্যে শেষ করা লাগবে, ফ্রিজে রাখা যাবে। হ্যাঁ মানে 3 দিন অবধি যাবে, কোনো ব্যাপার না। তো চলো এগুলো মাছ কারা কারা খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে। আমি পছন্দ করি না কিন্তু খাবো, আমার মনে হয় রক্ত শর্ট হয়ে গেছে, ওই জন্য খাইতে হবে। আর এগুলো খাইলে কিন্তু তোমার ওই মানে স্কিনেও কিন্তু গ্লো দেয়। যেমন শোল মাছ যদি তোমরা খাও, যাদের স্কিনে এই যে আমার যেমন দাগ ঠাক আছে আর কি, হ্যাঁ, তো অনেকের কিন্তু আছে সমস্যা, তো ওই শোল মাছ খালে কিন্তু ওই শরীরের স্কিন ভালো হয়, দাগ ছোপ সব চলে যায়। এটা কিন্তু এগুলো কিন্তু সত্যি কথাই আর কি। তো চলো এই যে দেখো মাছ, ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, সত্যি আমার কপালটা যে এতটা খারাপ কি বলবো আর। যাই হোক, আর কি বলতো, এই যে আমরা যে বউরা আছি আর কি, মানে শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন তবু কারণ কিন্তু নাম পাই না। এই জিনিসটা আমি মানে বারবার লক্ষ্য করছি আর বারবার দেখছি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো সকাল সকাল তো মাছ টাছ মা আর বাবা দুজনে মিলে ওই জাল থেকে খুললো। এখন সেগুলোকে তো কাটতে হবে, আর ছোট ছোট মানে ছোট ছোট মাছ অনেকটা টাইম লাগে কাটতে। দেখো মা আর আমি দুজনে বসে গেছি। আর দেখো আমরা কিন্তু গ্রামের বাড়িতে থাকি, হ্যাঁ, আর প্রচণ্ড এখন আমাদের ধান গাড়ার কাজ লেগেছে প্রচণ্ড। বাবা কিন্তু সকালবেলা উঠে একটু জমিতে গেছে দেখার জন্য, যেহেতু আমাদের ওই লোক দিয়েই করা হয় তবু আর কি দেখার জন্য। আর যেহেতু সকালবেলা মাছ তুলে আনলো তার জন্য কিন্তু গামছা পড়েছে, আর এইভাবেই আর কি আর থাকে। আর গরমের দিনটা তো তার জন্য কিন্তু এভাবেই আর কি বেশিরভাগটা থাকে। তো ক্যামেরাবন্দি করলে আর কি অনেক সময় এসে যায়, তো সেগুলোকে ইগনোর করো যেহেতু গ্রামে থাকি। তো দেখো সেই কতক্ষণ ধরে মাছ কাটার পর চলে এসেছি স্নান করে। মাছ কাটতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ শিঙি আর ট্যাংরা মাছ খালি ওই কাটাগুলো মাকে তো 2টা কাটা মানে ফুরে গেছে। আর তারপরে মা গরম জল দিয়ে একটু শ্যাক করলো আর কি। তারপরে আমিও করেছি, মা আমাকে কাটাগুলো জাস্ট ফেলে দিচ্ছে, তারপরে আমি আর বাকি মানে মাছটা কেটে ফেলেছি। তো যাই হোক দেখো ঘরে চলে এসেছি, আর ঘরে এসে এখন আমি স্নান করে এই যে সিঁদুর টিপ, তারপরে আমার যেটা কাজলটা আমি সবসময় দিই সেই কাজলটাই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালবেলা কথা হয়েছে, কথা হয়ে কিন্তু ওর ডিউটি চলে গেছে, আর একবারে কথা হবে রাত্রি। এরকম মানে খুব মানে সমস্যা হচ্ছে এখন। সেই সকালে একটু কথা হয়, সারাদিন ওরকম কথা হয় না, তারপরে কথা হয় রাত্রে। আবার কোনো সপ্তাহে হয়তো 1-2 দিন দিনের বেলাও কথা হয়, মানে যখন মানে শিডিউল হিসাবে তো ডিউটি পড়ে, তো সেই মতন কিন্তু কথা হয়। কিন্তু তবু এখন বেশি একটা কথা হচ্ছে না, যেহেতু প্রচণ্ড চাপ আর কি ও যেখানে আছে, তার জন্য কিন্তু একটু ডিউটিও কড়াভাবে করতে হয়। মোবাইল টোবাইলও অ্যালাউ নেই ডিউটির সময় আর কি। তো অন্য অন্য জায়গায় আবার মোবাইলটা অ্যালাউ থাকে বলে ফোন করা যায়। তো এখানে একটু মোবাইলটা প্রথম অ্যালাউ ছিল, কিন্তু এখন একদমই মোবাইল টোবাইল অ্যালাউ নেই, ডিউটিটাই ভালোভাবে করতে হয়, তার জন্য কিন্তু আরও ফোন করার একদম টাইম নেই। তো দেখো মানে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন ভাত বসিয়ে দেবো, আর মাছ, এই মাছগুলোর কি করব ভাবছিলাম। তো ভাবলাম যে মাছগুলো আমি এখন একটু সর্ষে বাটা দিয়ে না রস টাইপের করব, ভালো লাগবে আর কি। তো চলো, যেটা কথা বলা ছিল যে আমার কেন কপালটা খারাপ আমি বলছিলাম, মানে এখন এই টাইমটা আমি বাড়িতে আছি, কিন্তু আমার এই টাইমটা কিন্তু থাকার কথা ছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে। কি বলবো আর, তোমাদের দাদাভাই কিন্তু কোয়ার্টারও দেখে এসেছে, 1-2টা কোয়ার্টার দেখেছিল, আমাকে আবার ছবি করেও পাঠিয়েছিল যে দেখো
কোয়ার্টারগুলো এরকম আর কি। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওই যে যেতে পারবো কি না পারবো আগেই তোমাদের সঙ্গে কোয়ার্টার শেয়ার করে দেই, তারপরে পরে গেলাম না, পরে একটা কেমন যেন আর কি হয়ে যাবে। তার জন্য কিন্তু তখন আমি আর ওই ভিডিও কলে যে কোয়ার্টার দেখাইছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তাই ভাবছিলাম যে এই টাইমটা থাকার কথা ছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কোয়ার্টারে, মানে একসাথে এত দিন, প্রায় আমাদের 8 বছরে তো রিলেশন করে বিয়ে আর কি। তো সেই বিয়ের পরেও তো 8 মাস চলছে, কই আর একসাথে থাকা হচ্ছে, ওই আসে 7 দিন 8 দিন, তো এইভাবেই আর কি। তো যাই হোক, কী করা যাবে আর, কপালের নাম গোপাল বলে না, কবে যে আমার কপালটা ভালো হবে আর কবে যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি থাকবো একসাথে। তো কি বলো তো, খাওয়া দাওয়া মেন কথা না, সুখে দুঃখে বলে না যে প্রিয় মানুষটার সঙ্গে সুখে দুঃখে আর কি একসাথে থাকার নামই কিন্তু জীবন। তো সেটাই ভাবছিলাম আজকে, খুব জোর সকালবেলা আমি ভাবছিলাম এই জিনিসটা, যে আজকে থাকার কথা ছিল আমার বরের সাথে, কিন্তু আমি এখানে আছি। তো যাই হোক আর কি। তারপরে দেখো এখানে আমি এখন ওই যে বললাম না যে মাছের ঝোল রান্না করব, মানে ঝাল আর কি, তো সেটাই মশলা বেটে নিলাম। আর আমি কিন্তু এই তোমার শিল নোড়াতেই মশলাটা বাটি, আমার ওই মিক্সিতে মানে মিক্সার গ্রাইন্ডারে ওই 1-2টা তরকারি রান্না করব, ওই একটা মিক্সচার গ্রাইন্ডার আনবো, আবার হচ্ছে ওখানে মশলা বাটবো, আবার ধুয়ে নিয়ে যাব, উফ কি জ্বালা। তার জন্যে কিন্তু আমি ওই শিল নোড়াতেই মশলা বাটি, আর আগের থেকে বাটতাম। আর আমার কি বলতো, ওই মিক্সার গ্রাইন্ডারের না মশলাও টেস্টি লাগে না একদম। আর যদি মাংস টাংস আনা হয় না, তবু আমি শিল নোড়ায় বেটেই কিন্তু রান্না করি। তো যাই হোক, মা কিন্তু গেছিলো পাশে যে দিদির আমার ননাস আছে তার বাড়িতে বাবুকে আনতে, কারণ দিদিরা চলে গেছে ওই এখনও অবধি কিন্তু দিদির কিন্তু শাশুড়ি মা নার্সিংহোম থেকে আসেনি। এখন নাকি যেটা জায়গায় পোকাটা আর কি ইয়ে করছে সেটা জায়গায় নাকি এখন অপারেশন করবে। আবার যেহেতু ওই মাওয়াইমার হার্টের প্রবলেম ছিল, পুরো কিন্তু বুক চেরা আর কি, তো তার জন্য হয়তো বেশি একটা সমস্যা হয়েছে। তার জন্য কিন্তু ওই বাবুকে কিন্তু মা আনতে গেছে, কারণ বাচ্চা মানুষ বাড়িতে থাকবে, লোকজনও তো তেমন কেউ নেই। তো এমনি বাড়ির লোক দেখার জন্য লোক রেখে গেছে, তারা তো আর ওভাবে দেখতে পারবে না, তার জন্য কিন্তু নিয়ে এসেছে। আর একটা কথা আমি খুব জোর ভাবছিলাম কিছুদিন আগের থেকে আর কি, আমরা যেমন বাড়ির বউয়েরা আছি, আমি ধরো নতুন বিয়ে হয়েছে আমার, কিন্তু যারা অনেক মানে অনেক বছর থেকে যারা শ্বশুরবাড়িতে থাকে বা সংসার করছে, যাদের দেখো হাজব্যান্ড বাড়িতে থাকে না, কিন্তু তারাও কিন্তু শ্বশুরবাড়িতে থাকে, খুব কম সংখ্যক, মানে 100%-এর মধ্যে 10 সংখ্যক আমরা মেয়েরা মানে বউরা ধরো আমরা কিন্তু বাবার বাড়িতে থাকি। তাছাড়া কিন্তু 90%ই কিন্তু বর বাড়িতে থাকুক না থাকুক তারা কিন্তু শ্বশুর বাড়িতেই থাকে। তো দেখো তারা কিন্তু দিনের পর দিন করে যায়, খেটে যায়, কিন্তু তবু কিন্তু নাম পায় না, যে মানে শ্বশুরবাড়িতে নাম পায় না। ঠিক দেখবে শাশুড়ি মা বা অন্য কেউ পাশের বাড়িতে গিয়ে গল্প করছে যে বউ কিছু কাজ করে না, কোনো কিছু করে না, পায়ের উপর পা তুলে দিয়ে খায়, আমরাই করে খাওয়াই, তাই না বলো? এটা কিন্তু 100% সত্যি কথা। আর 100%-এর মধ্যে 90% শ্বশুরবাড়ির ঘরেই কিন্তু এই রকম হয়। 10%-এর যাদের কপাল ভালো তারা ভালো পায়, কিন্তু 90%ই কিন্তু এরকম হয়। তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর কি বলো তো, মাঝে মাঝে আমি ওই ব্লার দিচ্ছি, কারণ আমার ঠাকুমা শাশুড়ি আছে, তো ঠাকুমা শাশুড়ি আগেরকার দিনের মানুষ কিন্তু ব্লাউজ পরে না, হ্যাঁ, তো তার জন্যই কিন্তু আমি মাঝে মাঝে ব্লার করে দিই। আর ঠাকুমা যেহেতু আমাদের এখানেই থাকে, সারাদিন থাকে, তো ওই ভিডিওতে উঠে যায়। মাঝে মাঝে আমার হাতে কিন্তু কাজও করে দেয় টুকটাক, যেমন একটু যদি কোনো সবজি রান্না করি তো সবজিটা কেটে দেয়, হ্যাঁ, বা পেঁয়াজ রসুন যদি রসুনের কোনো দিন কাজ থাকে তো সেটা করে দেয় ঠাকুমা, কিন্তু আমি যখন রান্না করি টুকটাক এগুলো করে দেয়। হ্যাঁ, তো তার জন্যই ব্লাউজ পরা থাকে না। মাঝে মাঝে যখন একটু ভালো আর কি দেখা যায় তখন দেখাই, আর যখন একটু ইয়ে থাকে তখন কিন্তু ব্লার করে দিই। হ্যাঁ, তো যাই হোক, কেউ কিছু মনে করো না তোমরা। আর গ্রামের মানুষ আমরা তো জানোই, আমরা এরকমই থাকি, আর মানে এতে দেখাতেও মানে লজ্জা নেই, কারণ গ্রামের মানুষ আমরা। আর দেখো আর একটা ঠাকুমা আসছে পাশ থেকে, তো এই 2 ঠাকুমা হচ্ছে বাবার একটা জেঠি, আর বাবার হচ্ছে মা, বাবার আর কি আমার ঠাকুর দাদা শ্বশুরেরা 2 ভাই ছিল, তো 2 ভাই তো নেই আর, এখন হচ্ছে 2 বউ আছে। তো এই 2টা ঠাকুমারও বয়স অনেক হয়ে গেছে আর কি। তো ঠাকুমার পাশে বাড়ি, তো ঠাকুমা এলো। আর এখানে দেখো বাবা হচ্ছে আমি বলছিলাম আর কি যে আমার খুব জোর হচ্ছে নারকেল কোড়া আর হচ্ছে ইয়ে খেতে ইচ্ছে করছে, কি বলো তো, নারকেল কোড়া আর হচ্ছে ওই কি চিরা, চিনি দিয়ে একটু মেখে খুব অনেক দিন থেকে আমার ইচ্ছে করছে খেতে। তো তার জন্যই দেখো বাবা কিন্তু নারকেল কেটে দিচ্ছে, আর আমি কিন্তু একটু আগে তোমরা দেখলেই চিরাটা ভেজে নিচ্ছিলাম। তো এখন দেখো সবাইকে দিয়ে দিয়েছি, আর তারপরে আমি
আমি নিয়েছি, থালাটাতেই মানে মাখছিলাম। সত্যি কথা বলতে সবাই মিলে না একসাথে খেতে থাকতে আমার খুব ভালো লাগে। আর কি বলতো, আর মানে এখানে যেমন বেশি একটা লোক নেই আমার শ্বশুরবাড়িতে, তবু যখন কেউ আসে আমার এত ভালো লাগে কি বলবো, আর বলার মতন ভাষা নেই। যারা অনেক লোকজন চায় তারাই কিন্তু লোক পায় না, আর যারা দেখবে লোকজন অত পছন্দ করে না, নিরিবিলি একাই থাকতে পছন্দ করে, তারাই আবার তাদেরই আবার ফ্যামিলিতে অনেক অনেক লোক থাকে। তো আমারটা বিপরীত হয়ে গেছে। তো যাই হোক, দেখো সবাই মিলে এখন খাচ্ছি। আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেগুলো কথা বললাম, তো সেগুলো কথা কি বাস্তব নাকি তোমাদের কেমন লাগলো কথাগুলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো ফলো করে